ফেসবুকে বাচ্চাদের জন্য আনন্দ মেলা ডলস অ্যান্ড ডুডস এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কলকাতায় এবং সেখানে বিভিন্ন প্রান্তের বাচ্চারা এসে অংশগ্রহণ করেন। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি তো একদিকে বিশিষ্ট ব্যক্তি এবং পাশাপাশি তিনি বাচ্চাদের ভীষণ ভালোবাসেন। বাচ্চাদের কিভাবে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন বাচ্চাদের নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। রিচাদি, বাচ্চাদের এই প্রোগ্রামটা মূল ভূমিকায়, তো আপনারা কিভাবে বাচ্চাদের গ্রুম করলেন? ডেফিনেটলি যখন বাচ্চাগুলোর নামটা আসে আমার মধ্যে, কেন আমি নিজে একটু মা আর আমাকে খুবই ভালো লাগে। আর আজকে যেখানে হয়েছে পার্সোনালিটি পেজেন্টটা বাচ্চাগুলোর জন্যে, সেটা কম্পিটিশন নয়, কেন আমার মনে হচ্ছে সব এক এক বাচ্চা সবার নিজের মধ্যে একটু কনফিডেন্ট আর নিজের মধ্যে একটু স্টার, সেটাই আমি ভালো করে গ্রুম করেছি, সেটাই সবার মধ্যে সবার মাথায় ঢুকিয়ে দিয়েছি দ্যাট ইউ আর এ স্টার ইন ইউর ওন ওয়ে। আর আমি পেরেন্টসকে অনেক অনেক ধন্যবাদ বলবো, অতগুলো বাচ্চা আজকে এখানে পার্টিসিপেট করেছে, আমার উপর খুব আমাকে সাপোর্ট করেছে আর আমার উপর বিশ্বাস করার জন্যে থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য পেরেন্টস। অ্যান্ড ইয়েস, এইরকম কার্নিভালটা আমার মনে হচ্ছে ম্যাজিক মিররকে অনেকবার না, শুধু একবার না, বছরে 2-3 বার হওয়ার দরকার, কেন কিডস অলওয়েজ লাভ টু প্লে, কিডস অলওয়েজ লাভ টু ফিল কনফিডেন্ট। So for that I think that big hats off to all the kids and yes to the organizers also. Thank you. কতজন বাচ্চা অংশগ্রহণ করেছিলেন? আজকে এখানে more than 60 সেখানে 3 to 7 হয়েছে 40 কিডস অ্যান্ড তারপরে 8 to 12 এখানে আছে 23 কিডস। তো ডেফিনেটলি ইজি টাস্ক ছিল না, কেন আবার কেউ কাঁদছে আবার কেউ, সবাই খুব ভালো ফিল করেছে, সবাইকে খুব ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে তাই জন্যে পার্সোনালিটি পেজেন্ট বলেছে, কেন আপনি যে পেরেন্টসকে বলবো আপনি নিজের বাচ্চাগুলোর কনফিডেন্স দেবে, ডেফিনেটলি দে উইল ফিল কনফিডেন্ট অ্যান্ড সেটার কারেজের জন্যে সবার বাচ্চাকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রচুর বাচ্চা আজকের এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল এবং তারা বিভিন্ন ক্যাটাগরি, আর একটা প্রশ্ন যে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল আজকের প্রোগ্রামটাকে? সো ডেফিনেটলি আমি ওদের কনফিডেন্স দেখতে চাইছিলাম, আর তারপরে আবার মেন পোজ ও কিরম করছে সেটা আমি ওর উপর ছেড়ে দিয়েছে, যে তোমাকে ভালোবাসে, somebody is doing flying kiss, somebody is doing and whatever they are best in, যে ও পোয়েম ভালো করে বলতে পারবে, সেটা 30 সেকেন্ডস ইচ চাইল্ডকে আমি দিয়েছি। আর 24 সাব অ্যাওয়ার্ডস, সেটা তো আপনি দেখেছেন কি খুব ভালো করে আমি আজকে এই যে পুরো টিমটা অর্গানাইজ করেছে, সবার বাচ্চা সব এখান থেকে খুশি হয়ে গিয়েছে, খুব হ্যাপি হয়ে এখান থেকে গিয়েছে। আমার মনে হচ্ছে দ্যাট দে উইল অলসো লুক ফরওয়ার্ড ফর নেক্সট ইয়ার। সো থ্যাংক ইউ ম্যাজিক মিরর ফর হ্যাভিং দিস ওয়ান্ডারফুল কার্নিভাল। এখানে শুধুমাত্র যে বাচ্চাদের গ্রুম করা হয়েছে বা বাচ্চাদের শেখানো হয়েছে, তাদেরকে তারপরে তাদেরকে যে পার্টিসিপেট করানো, এটা একটা বিশাল কর্মকাণ্ড ছিল এবং শুধুমাত্র একজন নন, অসংখ্য মানুষের সঙ্গে জড়িত ছিল। আমরা আরও জনের সঙ্গে কথা বলবো। দিদি, আজকের এই প্রোগ্রামটা নিয়ে একটু বলুন। আজকের প্রোগ্রামটা একটা কিডস কার্নিভাল, এটা আমার বন্ধু জয়িতা বোস, ওর একটা অর্গানাইজেশন আছে ম্যাজিক মিরর, ও করছে এটা। তো এখানে আমাকে শি ইজ ইনভাইটেড মি অ্যাজ এ জুরি ফর দ্য কিডস প্যাজেন্ট। তো বাচ্চাদের একটা ওই র্যাম্প ওয়াক আছে, যেটা বাচ্চাদের গ্রুমিং করেছে রিচা শর্মা। তো ওখানে শি হ্যাজ টট দ্য কিডস হাউ টু ওয়াক অ্যান্ড বেসিক্যালি ইটস অ্যাবাউট দেয়ার কনফিডেন্স অ্যান্ড টু টেক দ্য স্টেজ। সো খুব ছোটো ছোটো বাচ্চা আছে ডিফারেন্ট এজ গ্রুপসের। সো ইটস বেসিক্যালি আ ফান থিং। তো শি ইজ ইনভাইটেড মি টু বি আ জুরি for the pageant, and apart from the pageant there are a lot of other events planned for the evening. Also, as you can see, there are rides for the kids, there's games and many workshops. Also there are different food stalls and shopping stalls. It's generally a very fun event. এরকম ধরনের প্রোগ্রাম আরও অ্যারেঞ্জ করা উচিত, মানে বিভিন্ন কলকাতা বিভিন্ন প্রান্তে, তাহলে বাচ্চাদের আরও উৎসাহিত হয় বাচ্চারা। নিশ্চয়ই বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যই তো আজকাল মানে মা বাবারা সব কিছু করে। সো অবভিয়াসলি এরকম যদি শহরে এরকম ভালো ভালো প্রোগ্রাম হয় ফর কিডস, তাদের এনগেজমেন্ট করে রাখার জন্য উইকেন্ডে, তাহলে বাচ্চারা এগুলো নিয়ে বিজি থাকবে। এমনিতে তো বাচ্চারা সারাদিন টিভিতে কিংবা ফোনে নিয়ে গেমস খেলে আর রিলস দেখে আজকাল।
তো এগুলো তো নিশ্চয়ই খুব জরুরি এই ধরনের ভালো ভালো ইভেন্ট। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রকম স্টলেরও ব্যবস্থা করা হয়েছে, সেখানে যেমন জুয়েলারি আছে, জামা কাপড় আছে, বিভিন্ন রকম শৌখিন জিনিস রাখা আছে, তেমনই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রকম মানে বাচ্চাদের যে সমস্ত আনন্দ দেয় সেই সমস্ত খেলাগুলো আয়োজন করা হয়েছে। ম্যাজিক, এখানে ম্যাজিকের ব্যবস্থা করা হয়েছে, ম্যাজিক দেখানো হচ্ছে বাচ্চাদের, যাতে বাচ্চারা আনন্দিত হয়। একটা দিন বাচ্চাদের জন্য। যিনি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনার নাম এবং পরিচয়টা। জয়িতা বোস। আমার নাম জয়িতা বোস। দিদি, এই ধরনের প্রোগ্রাম আগে কখনো অ্যারেঞ্জ করেন, এবার একটা দিন বাচ্চাদের নামে, তো কিভাবে অ্যারেঞ্জ করলেন? বেসিক্যালি আমি অনেক বছর ধরে বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং 10 বছর ধরে ম্যাজিক মিররের মূল ফোকাস হ্যাজ অলওয়েজ বিন বাচ্চাদের নিয়ে কাজ করা, ওয়ার্কশপস হোক, ক্যাম্পস হোক। আর যখন এই শীতকালে এই জায়গাটা ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব আমাদের অফার করলো, ইনভাইট করলো বাচ্চাদের জন্য কিছু করো জয়িতা, আমি তো লাফিয়ে পড়লাম এবং দিস ইজ দ্য বেস্ট প্লেস টু বি। আমি ছোটোবেলা থেকে এই ক্লাবে বড় হয়েছি, ইটস ভেরি চাইল্ড ফ্রেন্ডলি। আর এই শীতের শেষের আমেজটা যাতে বাচ্চারা বাবা মায়েদের সঙ্গে এনজয় করতে পারে, গ্যাজেট থেকে দূরে থাকতে পারে, সেই ভেবে এটা অর্গানাইজ করা। কিভাবে মানে পার্টিসিপেট করলো বাচ্চারা এখানে এসে, তারা কিভাবে অ্যাপ্লাই করলো? আমরা খবর কাগজে তো অ্যাডভার্টাইজমেন্ট করেছি, প্লাস বিভিন্ন স্কুল, বিভিন্ন ক্লাবে সবাইকে আমরা রিচ আউট করেছি যাতে তারা জানতে পারে এবং তাদের বাচ্চাদের এখানে অংশগ্রহণ করতে পারে। এবং এখানে আমরা দেখছি যে শুধুমাত্র বাচ্চাদের নিয়ে যে খেলা হচ্ছে বা তাদের নিয়ে বিভিন্ন গেমসের আয়োজন করা হচ্ছে তা নয়, এখানে বিভিন্ন স্টলও দেখতে পাচ্ছি আমরা। বাচ্চারা যখন আনন্দ করছে মা বাবারা যাতে বোর না হয়, প্রচুর খাবারের স্টল, নামি দামি স্টলস আছে এবং কিছু ভেরি সিলেক্টেড হ্যান্ডফুল অফ আমরা এখানে স্টলস রেখেছি। আর বাচ্চাদের তো দেখছেন ইটস টোটালি ফোকাসড অন চিলড্রেন। বিভিন্ন ওয়ার্কশপস হচ্ছে, বিভিন্ন রকমের গেমস আমরা অ্যারেঞ্জ করেছি পেছনে এবং এখন ওরা ভীষণ এক্সাইটেড, গেটিং রেডি, স্টেজে উঠবে। ওরাই আলো, এই বালুনস এইসব মিলিয়ে ভেরি এক্সাইটেড পেছনে, অ্যান্ড আই ওয়ান্ট টু জয়েন দেম। একটা দিন বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে বিশাল এক কার্নিভালের, এবং যেখানে বাচ্চারা একাধিক গেম তারা খেলছে, তারা যেমন একাধিক গেমে অংশগ্রহণ করেছে এবং পাশাপাশি তাদের মনোরঞ্জনের জন্য কিন্তু বিভিন্ন আয়োজন করা হয়েছে। প্রথমবার কলকাতার বুকে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং উদ্যোক্তাদের আশা যে প্রতি বছরই তারা এই ধরনের একটা দিন বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করবেন, যেখানে বাচ্চারা বিভিন্ন পড়াশোনার যে প্রেশার, সেই প্রেশার থেকে, সেই চাপ থেকে মুক্ত হয়ে কিছুটা হলেও আনন্দ উপভোগ করবে এবং তাই তাদের আশাও যে আগামী দিনে আরও বড় করে এই ধরনের অনুষ্ঠানে তারা আয়োজন করবেন। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।